হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এটা হলো মীরার বাড়ি। আর এখন সকালবেলা মীরার মেয়ে জিনি এখানে ঘুমিয়ে রয়েছে, আর ওখানে ঘুমিয়ে রয়েছে মীরার স্বামী শ্যাম। আর আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল মীরা ম্যাগি রান্না করছে। আজকে বাচ্চাদেরকে ডেকেছি ম্যাগি খাওয়াবো বলে। জিনি অনেকদিন ধরেই বায়না করছিল ওর বন্ধুদেরকে ডাকার জন্য, কিন্তু আমার তো সময়ই হচ্ছিল না। আজকে ম্যাগিটা আমি ডিম দিয়ে বানিয়েছি যাতে আরো টেস্টি লাগে, আর বাচ্চারা একদম চেটেপুটে খাবে। কিন্তু বাচ্চারা এখনো আসছে না কেন? ওদেরকে তো আমি বলেছিলাম সকাল সকাল চলে আসতে, ওরা এত দেরি করছে কেন? যাই হোক, দেখি ম্যাগিটা হয়েছে কিনা। যদিও ম্যাগিটা হয়েই এসছে, তবুও শেষবার একটু দেখে নি ভালো করে কি কম কি বেশি রয়েছে। এই তো ম্যাগিটা আমার হয়ে এসছে। একটু বেশি করেই বানিয়েছি। জিনির বাবাও তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, আর আমারও তো ম্যাগি খুবই ভালো লাগে। দেখি ঝালটা কেমন হয়েছে, একটু চেক করে দেখি তো। ঠিকই আছে, আর ঝাল দেব না, বাচ্চারা যেহেতু খাবে। সকাল হয়ে গেছে, এবার আমাকে উঠে পড়তে হবে। কি দারুণ গন্ধ ভেসে আসছে। মনে হয় পাশের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে। তাতে আর আমার কি, উঠে পড়ি। আরে মীরা, তুমি ম্যাগি রান্না করছো? তাই তো বলি, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। বাহ বাহ বাহ, অনেকদিন পর ম্যাগি হচ্ছে বাড়িতে, আমার তো ভালোই লাগছে। কিন্তু এতে আপনার এত আনন্দ পাওয়ার কিছু হয়নি মশাই। এটা আপনার জন্য হচ্ছে না, হচ্ছে জিনি আর তার বন্ধুদের জন্য, বুঝলেন আপনি? হ্যাঁ, আমি কি একটুও ভাগ পাবো না? কি আর করার, না দেবে তো না দেবে, আমি কি করব তাতে। যাই, আমি বাথরুমে যাই। আরে আমি তো মজা করলাম, অবশ্যই তুমি পাবে, তোমাকে দেব না তাও কি হয়? যাও বাথরুমে যাও। যাই তাহলে, আমি বাথরুম থেকে আসি। আজ সকালের ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। যাই আমি তাড়াতাড়ি, এসে খাবো। সত্যি বাবা, চিনির বাবা মাঝে মাঝে এমন বাচ্চাদের মতো কথা বলে যে হাসিই পেয়ে যায় আমার। যাই, বাচ্চারা মনে হয় এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি ম্যাগিটা অন্য একটা পাত্রে ঢেলে নি, আর এরপর মীরা রান্নাঘরের দিকে যেতে থাকে। আর এদিকে জিনিও ঘুম থেকে উঠে পড়ে। মা কোথায়? মা, মা তুমি কোথায়? আরে কি সুন্দর ম্যাগির গন্ধ! ও হ্যাঁ, আজকে তো আমার ফ্রেন্ডসরা আসবে। যাই যাই, আমি উঠে পড়ি, ব্রাশ করে নি। যাই, আজকে আমার ফ্রেন্ডসরা আসছে, বেশ মজা হবে। আমি তো আজকে সকালে পড়বো না। যাই যাই, দেখি ম্যাগিটা কেমন হয়েছে। মা তো ম্যাগি ভালোই রান্না করে। আহ, কি সুন্দর গন্ধ! যাই যাই যাই, আমি ব্রাশটা করে নি তাড়াতাড়ি, তারপর এসে ম্যাগি খাবো ফ্রেন্ডসদের সাথে। একটু পরেই জিনিদের বাড়িতে চলে আসে জিনির 3 বন্ধু, রানী, জিতু আর মুন্নি। আরে মুন্নি, মনে হচ্ছে আজকে সকালটা আমাদের জমে যাবে। আরে বাচ্চারা, তোমাদের আসতে এত দেরি হলো কেন? তোমাদের কি মনে ছিল না যে মীরা আন্টি তোমাদের আজকে ডেকেছে? কি গো আন্টি, আন্টি জানো তো ওই জিতুর জন্যই আমাদের দেরি হয়ে গেছে। আমি আর লানি তো কখন থেকে রেডি হয়ে গেছি। অমনি না, অমনি আমার দোষ হয়ে গেল। তোরা মেয়েরা বেশি সাজবি গুজবি, চোখে কাজল লাগাবি, ঠোঁটে লিপস্টিক লাগাবি তার বেলা, আর সব দোষ আমার। এই জন্যই আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করতে চাই না। যা, তোদের সাথে মিশবই না, যা। উফ, তোরা এবার ঝগড়া থামা। কাকিমা, জিনি কোথায় গো? ওকে তো দেখছি না। জিনি তো বাথরুমে গিয়েছে, ও এক্ষুনি এসে পড়বে। তোমরা আর নিজেদের মধ্যে একদম ঝগড়াঝাটি করবে না, কেমন? আমি এক্ষুনি ম্যাগি বেড়ে দিচ্ছি, তোমরা খেয়ে নেবে, তারপর অনেক গল্প করব আমরা সবাই। এই বলে মীরা ম্যাগি আনার জন্য রান্নাঘরের দিকে যেতে থাকে। আমরা বন্ধুরাও এরকম করতাম ছোটবেলায়। এরপর জিনিও ব্রাশ করে সেখানে চলে আসে। আরে ফ্রেন্ডস, তোরা চলে এসেছিস? আমি ভাবলাম তোদের এত দেরি হচ্ছে কেন। যাই হোক, আজকে আমরা সবাই মিলে খুব মজা করব, কেমন? বাচ্চারা তোমরা সবাই চলে এসো, ম্যাগি আমি দিয়ে দিয়েছি প্লেটে করে, সবাই খেয়ে নাও। খাওয়ার পরে গল্প করবে, কেমন? আর এই যে জিনির বাবা, তুমিও এসো, তুমিও বাচ্চাদের সাথে একসাথে বসে পড়ো। আমিও বসবো, সবাই মিলে একসাথে ম্যাগি খাবো আমরা। আরে আরে বন্ধুরা, দেখো মীরা কত সুন্দর করে প্লেট সাজিয়েছে। বাচ্চারা তোমরা আর বসে না থেকে ঝটপট ম্যাগি খাওয়া শুরু করো, আর খেয়ে আমাকে বলো ম্যাগিটা আজকে কেমন লাগছে তোমাদের।
আরে মীরা, ম্যাগিটা দারুণ টেস্টি হয়েছে খেতে, আর ডিম দেওয়ার জন্য তো অসাধারণ টেস্ট লাগছে ম্যাগিটার। আরে, আমার তো মনে হচ্ছে জিনির প্লেটে বেশি ম্যাগি আছে আমার প্লেটের থেকে। আমি কি জিনিকে একটু চাইবো? হ্যাঁ হ্যাঁ, চেয়েই ফেলি। এই জিনি, শোন না, শোন না, বলছি একটু ম্যাগি দিবি? দেখ, তোর প্লেটে কিন্তু বেশি আছে। মোটেও না, আমি একদমই দেব না তোকে। তোর প্লেটেও তো ম্যাগি আছে। তুই তোর ভাগের ম্যাগিটা খা, আমি আমার প্লেটের ম্যাগি খাবো, বুঝলি? সরে যা, এখন আমার থেকে একদম সর 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 বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি সরে যাচ্ছি। আর এই জিনিসটা তুই মনে রাখিস জিনি, যখন আমি কিছু খাবো তখন তুই চাইবি, তখন তোর হবে দেখিস। আমি কিচ্ছু দেব না তোকে। জিতু বাবা, আমি অনেক ম্যাগি রান্না করেছি। তুমি আগে তোমার প্লেটেরটা ফিনিশ করো, তারপর লাগলে আবার দেবো আমি তোমায়, বুঝেছো? নিজেদের মধ্যে আর ঝগড়াঝাটি করো না। বাচ্চাদের এরকম খুনসুটি দেখতে ভালোই লাগে, আমরাও খুবই করেছি ছোটবেলায়। জিতু সব সময় এরকম করে, জানো তো আন্টি? জিতু না আমাদের কাছ থেকে না খাবার না কেড়ে খেয়ে নেই সব সময় এরকম। আরে মুন্নি, কথা না বলে চল আমরা সবাই খাবারটা তাড়াতাড়ি ফিনিশ করি, তারপর সবাই মিলে খেলবো। এইভাবে তারা মজা করতে করতে সবাই মিলে ম্যাগি খেতে থাকে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।